হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস আনকাট লাইফে আপনাদের সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওর সাথে। আমি অলিম্পিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চারিদিকের পরিস্থিতি ভালো নয়, ভালো থাকবেন, সেফ থাকবেন, থাকার চেষ্টা করবেন অ্যাটলিস্ট। যাই হোক, তো আমি আজকে এসে গেছি আবার আমার সেপ্টেম্বর মাসের আনবক্সিং ভিডিও নিয়ে। আমি যেরকমটি দেখাই আমার ভিডিওতে যে আমি কিছু পারচেস করি প্রোডাক্ট এবং সেটার প্রথমে আমি আনবক্সিং করি এবং তারপরে আমি সেই প্রোডাক্টগুলো ইউজ করে সেটার কি রিভিউ বা প্রোডাক্টগুলো আদৌ আমাদের কতটা কাজে লাগে সেটার আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই। তো ভিডিওটা শুরু করার আগে বলবো ইউটিউবের কিছু রুলস আছে, যেটা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এবং যাদের একান্ত দরকার, যারা অনেকেই এখনও প্রোডাক্ট কিনতে গিয়ে ভাবেন যে কোন প্রোডাক্টটা নিলে সত্যি আমাদের স্কিনের জন্য ভালো হবে, কাজ হবে, তাদেরকে প্লিজ শেয়ার করবেন। এবং আমি চাই যে আমার চ্যানেলে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই নিজেদের যত্ন নিক, নিজেদের স্কিন কেয়ার করুক, জানুক স্কিনের ব্যাপারে কোন কাজে লাগতে পারে, সিরাম বা ময়েশ্চারাইজার, সানস্ক্রিন কোনটা নিলে সেটা সত্যি আমাদের স্কিনের জন্য উপকার পাবো। তো আপনারা প্লিজ এরকম সমস্ত লোকেদের সাথে শেয়ার করবেন যারা স্কিন কেয়ার জানতে চান। স্কিন কেয়ার শুধু নয়, আমার চ্যানেলে সব রকম প্রোডাক্টের রিভিউ থাকবে, সেটা হেলথ কেয়ার হোক, খাবারের জন্য কিছু হোক, তো সেগুলো সবার সাথে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না হলে আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো সেগুলো কিন্তু আপনারা তার নোটিফিকেশন পাবেন না। তো চলুন শুরু করি। আচ্ছা, প্রথমে আছে আমার কাছে এই প্রোডাক্টটা। এটা আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম। আমি সুবিধার জন্য ভিডিওতে বসার আগেই প্রোডাক্টগুলোকে কেটে রেখেছি, বিকজ খুব অসুবিধা হয়ে যায় প্রোডাক্ট দেখাতে। তো আমি এটা আনবক্সিং করছি। আচ্ছা, এটা হচ্ছে মোরিঙ্গা পাউডার, অর্গানিক মোরিঙ্গা পাউডার। এটা আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই এটা আমি ইনটেক করি। আমরা রাত্রেবেলা শোয়ার আগে গরম জলে মোরিঙ্গা পাউডার 1 চামচ, 1 টিস্পুন আমরা নিই। মোরিঙ্গা পাউডার আমাদের বডিকে রাত্রেবেলা সুথ করে এবং ঘুমের জন্য, মানে একদম সাউন্ড স্লিপের জন্য মোরিঙ্গা পাউডার খুব ভালো, বডিকে ডিটক্স করে। তো এটা হচ্ছে অর্গানিক ইন্ডিয়ার মোরিঙ্গা পাউডার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে মামা আর্থের রোজমেরি হেয়ার গ্রোথ স্কাল্প সিরাম। এটা আমার হাজবেন্ডের জন্য হেয়ার গ্রোথ সিরাম অর্ডার করেছে। তো এটা ইউজ করে আমি একমাত্র ফিডব্যাক দিতে পারবো। আমার হাজব্যান্ড এটা অর্ডার করেছে, তো ও ইউজ করার পরে সঠিক কি রিভিউ সেটা আমি শেয়ার করব। দেন হচ্ছে এই প্রোডাক্টটা, এটাও অ্যামাজনেরই প্রোডাক্ট। এটা আমি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে ডক্টর শেথের লিকোরাইজ অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড পিল, ঠিক আছে। তো ল্যাকটিক অ্যাসিড আমরা জানি আমাদের ড্রাই স্কিনের জন্য ল্যাকটিক অ্যাসিড খুব কার্যকরী। ল্যাকটিক অ্যাসিড ওপর থেকে আমাদের যে ডেড স্কিনের লেয়ার থাকে সেটাকে রিমুভ করে এবং স্কিনটাকে ব্রাইটেন করে, স্কিন টোনকে লাইট করে, পিগমেন্টেশন কমায়। তো এটার মধ্যে 8.8% ল্যাকটিক অ্যাসিড আছে, 2% নিয়াসিনামাইড আছে, লিকোরিশ এক্সট্র্যাক্ট আছে এবং ক্যালেন্ডুলা আছে। ক্যালেন্ডুলা কিন্তু আমাদের স্কিনকে ড্রাই হতে দেয় না। ক্যালেন্ডুলা খুব মানে স্মুথ করে আমাদের স্কিনকে, ইরিটেশন কম করে। তো এর মধ্যে আর নিয়াসিনামাইড এবং লিকোরিশ এক্সট্র্যাক্ট দুটোই আমাদের স্কিনকে ব্রাইটেন করতে সাহায্য করে এবং স্কিনের যে পিগমেন্টেশন সেটাকে কম করে। তো এটা আমি শুনেছি, এটা আমি দেখেছিলাম যে খুব ভালো, অনেকেই এটা রিভিউ দিয়েছিল যে এটা ডক্টর শেথের এই প্রোডাক্টটা খুব ভালো। তো ডেফিনেটলি আমি ইউজ করে এটা মানে একদম সঠিক ফিডব্যাক দেব আপনাদেরকে যে এটা আদৌ কেমন।
এটা পিলের মতো, একটা জেলের মতো এটা লাগাতে হবে। এটা টেক্সচারটা একটু দেখাই। একদম হোয়াইট জেলির মতো টেক্সচার এবং স্কিনেও অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এর আগে যে আমি মিনিমালিস্টের ইউজ করতাম, ল্যাকটিক অ্যাসিড ইউজ করেছিলাম, সেটা ভীষণই ভালো। সেটা আমি রাত্রেবেলা একদম ক্লিন করে ফেসটাকে আমি একদম ডিরেক্ট স্কিনে কখনো লাগাইনি। আমি ময়েশ্চারাইজারের সাথে তার একটুখানি সিরাম নিয়ে আমি ওটাকে স্কিনে লাগাতাম এবং পরের দিন উঠে দেখতাম আমার স্কিন একদম খুব ফ্রেশ, একটা ইউথফুল লুক স্কিনের মধ্যে রয়েছে। বাট এটা একদমই স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেল। তো ডেফিনেটলি আমি এটা ইউজ করে আপনাদেরকে ফিডব্যাক জানাবো। আচ্ছা, নেক্সট প্রোডাক্ট হচ্ছে, আমি এটা অ্যামাজনের ফার্মাসি থেকে অর্ডার করেছিলাম। তো এর জন্য আমাকে ডক্টর কল করে, মানে অ্যামাজন থেকে যারা ডক্টর থাকেন তারা কল করে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আদৌ আমি কতদিন ধরে এটা ইউজ করছি। যেহেতু আমি 1.5 বছর 2 বছর ধরে রেটিনল ইউজ করেছি, তো তারপরে আমি ভাবলাম যে একটু স্ট্রং, মানে যেটা রেটিনয়েড যেটা, সেটা আমি একটু ইউজ করব। তো এটা হচ্ছে ট্রেটিন 0.025%। ট্রেটিনও আমি ইউজ করেছি, বাট সেটা একদম মানে এইটাই ছিল না। আমার কাছে ছিল হচ্ছে এইচএইচ লাইট ক্রিম, যেটার মধ্যে ট্রেটিনয়েনের পার্সেন্ট ছিল 0.025%। তো আমার মনে হয় আমার যা সেন্সিটিভ স্কিন, তাতে এর থেকে বেশি স্ট্রংটা এখনই আমি ইউজ করব না। সেটা আরও ম্যাচিওর স্কিন হয়ে গেলে তখন আমি ইউজ করব। বাট তোমরা যারা প্রথম রেটিনল ইউজ করছো, তারা রেটিনল কোনো সিরাম থেকে শুরু করতে পারো। যখন ওটা তোমাদের স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তারপরেই তোমরা ট্রেটিন ইউজ করো। আমরা সবাই জানি পিগমেন্টেশন, রিঙ্কেল, মানে এজেড স্কিনের জন্য রেটিনয়েড বা ট্রেটিন কতটা দরকার। তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। এর আগে আমি এইচএইচ লাইটটা ইউজ করতাম, ওটা আমার স্কিনের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এটা আমি দেখব ইউজ করে যে আমার স্কিনে কোনো র্যাশ বা কোনো স্কিন ইরিটেশন কিছু হচ্ছে কি না। তো আর ট্রেটিন ইউজ একদম প্রথমেই ট্রেটিন কেউ ইউজ করবে না। সবার আগে একটা রেটিনল অল্প, মানে যেটা এতটা স্ট্রং নয় সেরকম একটা সিরাম ইউজ করে আগে স্কিনের সাথে অ্যাডজাস্ট করাবে। দেন যখন স্কিন অনেক, মানে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে, স্কিনে যখন কোনো রকম কোনো ইরিটেশন বা কিছু থাকবে না, তখন ট্রেটিন এই 0.025%-এর ইউজ করতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে এই টাইরোডিন ক্রিমটা। এই টাইরোডিন ক্রিমটাও কিন্তু ডক্টররাই প্রেসক্রাইব করে। তোমরা প্লিজ স্কিনের কন্ডিশন ডক্টরকে না দেখিয়ে এই ক্রিমগুলো ইউজ করো না। আমি অনেক দিন ধরে ইউজ করছি বলে আমি এটা আবার অর্ডার করেছি, এবং এটা নিয়েছি মোস্টলি আমার হাজব্যান্ডের জন্য। বিকজ ও যেহেতু বাইরে মানে বেরায়, ও অনেক সময় সানস্ক্রিনও ইউজ করে না, তো তার জন্য স্কিনে একটা ব্ল্যাক প্যাচ পড়ে গেছে। তো এটার মধ্যে আরবুটিন, ভিটামিন বি, ভিটামিন ই এগুলো রয়েছে বলে এটা স্কিনের পিগমেন্টেশনকে রিমুভ করে। এবং ও যখন স্কিনের ডক্টরকে দেখিয়েছিল, তখন ওকে এই টাইরোডিন রেকমেন্ড করেছিলেন ডক্টর, যে পিগমেন্টেশনকে রিমুভ করার জন্য। তো আমারও গলায় হালকা একটু পিগমেন্টেশন রয়েছে, যেটা প্রচণ্ড ডিপ ছিল, এবং সেটাকে আমি অনেক মেডিসিন এবং প্রোডাক্টের দ্বারা কম করেছি। সেটা নিয়ে আমি একদিন আসবো, কথা বলবো। বাট তার জন্য আমি এই টাইরোডিন ক্রিমটা অর্ডার করেছি। এটা রাত্রেবেলা যেদিন যেদিন অ্যাক্টিভ ইউজ করব, সেদিন আমি এই ক্রিমটা ইউজ করব। আচ্ছা, নেক্সট আমি একটু মেকআপ প্রোডাক্টস দেখাই। সেটা হচ্ছে যে এগুলো আমি পার্পেল থেকে অর্ডার করেছিলাম। তো আমার কাছে পার্পেলের বক্সটা নেই, বিকজ আমি ওটা মানে এটা ইউজ করেছি, সেই জন্য আমার ওটা আগেই আনবক্সিং হয়ে গেছে। তো পার্পেল থেকে আমি এই ফেসেস ক্যানাডার এই ল্যাশ আইল্যাশ মাস্কারাটা অর্ডার করেছিলাম। এটা খুব ভালো, এটা এর আগেও আমি ইউজ করেছি, আমার খুব ভালো লেগেছে। দেন আমি এই লিপস্টিকটা অর্ডার করেছি। এটার শেড নাম্বার হচ্ছে টি রোজ 10।
ফেসেস ক্যানাডার। তো এটা আমি এখন এই লিপস্টিকটাই পরে আছি, এটাই কালারটা। এটা খুব ভালো, এটা ক্রেয়ন। আর ইনসাইটের এই হাইলাইটারটা ইউজ করেছি, হাইলাইটার অর্ডার করেছিলাম। বেশ ভালো, মানে এর না গ্লিটার পার্টিকেল যেটা আছে সেটা খুব বেশি মানে একদম কিছু বোঝা যায় না, একদম ন্যাচারাল গোল্ডেন। এটাকে শ্যাম্পেন কালার বলে বোধহয়, আমার ঠিক আইডিয়া নেই, বাট গোল্ডেনের একটা টাচ আছে। খুব ভালো, আমার কিন্তু এই হাইলাইটার, ইনসাইটের হাইলাইটারটা খুব ভালো লেগেছে। এর আগে আমি হাইলাইটার ইউজ করেছিলাম, সেরকম খুব একটা পছন্দ হয়নি আমার, আর আমি হাইলাইটার অত ইউজও করি না, বাট এটা নিয়েছি, এটা বেশ ভালো। আচ্ছা, নেক্সট আমার কাছে মিশো থেকে একটাই প্রোডাক্ট আছে, সেটা রিসেন্টলি আমার একটু ঘুরতে যাওয়ার কথা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে, তো সেখানে বেশ ভালো ঠান্ডা, তো তার জন্য আমি এটা অর্ডার করেছি। এটা একটা পুরোপুরি রেড নয়, এটা একটু মেরুন একটা লং কোট। মানে হালকা শীতের জন্য বেশ ভালো। এর নিচে হাইনেক পরে বা হাইনেক টপ পরে তোমরা এটা ক্যারি করতে পারো উইথ জিন্স। ভালো লাগবে। তো মোটামুটি এই ছিল আমার প্রোডাক্ট রিভিউ। এরপরে আমি ডেফিনেটলি স্কিনের প্রোডাক্টগুলো ইউজ করে তোমাদেরকে ফিডব্যাক দেব। আর তারপরেও আমি আমার আগের বারের যে ভিডিও করেছিলাম তার মধ্যে আমি বলেছিলাম যে পিল নিয়ে আমি আলোচনা করব, এবং সেটা স্কিনের জন্য পিল কেন ইউজ করা উচিত, এবং স্কিনের মানে আমি কি পিল ইউজ করে সব থেকে বেশি বেনিফিট পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সবাই প্রচুর পরিমাণে জল ইনটেক করো, বিকজ এখন ওয়েদার চেঞ্জে বডি ভীষণ ডিহাইড্রেট হচ্ছে, আমি নিজেও সেটা ফিল করতে পেরেছি, তো সেই জন্য বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে রেখো, এবং যাদের দরকার সত্যি তাদের সাথে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো তোমরা আর কি বিষয় নিয়ে আমার প্রোডাক্ট আনবক্সিং বা প্রোডাক্ট রিভিউ দেখতে চাও। থ্যাংক ইউ সো মাচ।